আর বড় আপডেট রেখে দেখুন, বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন নয়াদিল্লিতে। প্রায় মোটামুটি আধা ঘন্টার বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু কি উঠে এলো বৈঠক থেকে জানা যাচ্ছে মূলত কে হবেন পদ্ম প্রার্থী। আসন্ন রাজ্যসভার ভোট রয়েছে, দেশ জুড়ে 37খানা আসন খালি হতে শুরু করেছে এবং তার আগে বাংলার রয়েছে 5টি আসন এবং সেখান থেকে একটিতে জয় কিন্তু নিশ্চিত রয়েছে আপাতত বিজেপির। সেখান থেকে প্রার্থী কে হবেন না হবেন, পাশাপাশি রণকৌশল তো রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আরো কথা বলি, আরো বিস্তারিত জানাবে, ভালো করে আপডেট দেবে। সঙ্গে রয়েছে প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, কে হবেন পদ্মপ্রার্থী? আসন্ন রাজ্যসভা ভোট, ঝটিকা সফরে নয়াদিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক সারলেন শুভেন্দু অধিকারী। বৈঠক থেকে কি উঠে এলো? আর দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। এবং তুমি জানো যে আগামীকাল রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মায়াপুর ইস্কনের একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। তার আগে শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা যথেষ্ট ইঙ্গিতবাচক বলে মনে করা হচ্ছে। এবং যেমনটা তুমি বলছিলে যে এবারে কিন্তু রাজ্যসভায় এই রাজ্য থেকে একটি আসনে জয় নিশ্চিত রয়েছে বিজেপির। এবং সেখানে দাঁড়িয়ে তুমি জানো রাজ্যসভার যিনি সাংসদ হন তিনি বিধায়কদের ভোটে নির্বাচিত হন। ফলে সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা এই বিষয় নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। এমনটা জানা যাচ্ছে যে কাকে এইখান থেকে প্রার্থী করা যায় সেই বিষয়ে যেমন আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এবং তার পাশাপাশি তুমি জানো যে বাংলাদেশের যে নির্বাচনী ফলাফল বেরিয়েছে তাতে ভারত এবং বাংলাদেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু জামাতের প্রার্থীরা জয়লাভ করেছে। এবং সেখানে কিন্তু একাধিক জায়গায়, সীমান্তবর্তী জায়গায় যেখানে কাঁটাতার লাগানোর কাজ হয়নি এবং বারবার যেটা অভিযোগ যে রাজ্য সরকার জমি দেয়নি বলে এই কাজ হয়নি। ফলে এই জামাতের উত্থান একদম সীমান্তবর্তী জায়গায়, সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনের যে কার্যপদ্ধতি জানিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে দাঁড়িয়ে এই এসআইআর সম্পর্কিত কাজ কতটা কিভাবে এগোচ্ছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা। এবং তার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা এবং বিজেপির সংগঠন, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গতকালের বৈঠকে কথা হয়েছে বলে সূত্রের খবর। ত্রয়ন, দেখো ইতিমধ্যেই বলা যেতে পারে বিজেপি বিধায়ক সংখ্যা 65 জন যদি হয়ে থাকে সেখান থেকে একটিতে তো নিচে, কিন্তু দেখো মৌসুমীর ইতিমধ্যেই কংগ্রেসে জয়েন করেছেন, সেখান থেকে তৃণমূল কাকে পাঠাবে সেই বিষয়টাও যেমন রয়েছে। পাশাপাশি আসন্ন তো বিধানসভা নির্বাচন, সেখান থেকে শুভেন্দুর সাথে এই বৈঠক হয়েছে কি যে মূলত শুভেন্দু লড়তে চান কিনা কোনো আসন থেকে? দেখো, খুব স্বাভাবিকভাবেই কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং যেখানে দাঁড়িয়ে তিনি গত 5 বছর বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছেন এবং এবারেও অবশ্যই নির্বাচনের ক্ষেত্রে অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। ফলে তার নির্বাচনে লড়াই করাটা বিষয়টা খুব স্বাভাবিক এবং প্রাসঙ্গিক। এবং যে আসন থেকে তিনি জিতে এসছেন সেই আসনেই সম্ভবত তিনি প্রার্থী হতে চলেছেন। এবং বলা যায় যে এই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ সীমান্তবর্তী বিষয়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আগামী দিনে নির্বাচনের পদপ্রার্থী কে হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়েই আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, যেমনটাই কিন্তু জানা যায়। বেশ, নজর রাখো, ধন্যবাদ।